আমরা যতই নিজেরা রান্না করে খাই না কেন, মায়ের হাতের রান্নার যেন আলাদা একটা মজা। আর এদিকে শীত তো চলে এসেছে, শীত চলে এসেছে, আর হাঁসের মাংস খাবো না তা তো হয় না। আজকে রাতের খাবারে ছিল হাঁসের মাংস আর গরম গরম পরোটা। আজকে হাঁসের মাংস রান্নার ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে মজা করে হাঁসের মাংস রান্না করলে তো রিকোয়েস্ট আসতেই থাকবে। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমাদের এলাকায় আজকে সাপ্তাহিক হাট ছিল, আর সেখান থেকে আব্বু 2টা হাঁস নিয়ে এসেছে। এগুলো ছিল একদম দেশি পাতি হাঁস। হাঁস পরিষ্কার করা কিন্তু আসলে অনেক ঝামেলার একটা কাজ। তো আব্বু আজকে বাজার থেকে হাঁসগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এসেছিল, তারপরে বাড়িতে এনে আরো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। এবারে আব্বু মাংস তৈরি করে দিবে। তো এই তো মাংস তৈরি করা হয়ে গিয়েছে। এবার আব্বু খুব ভালোভাবে একটা একটা করে ধুয়ে দিচ্ছে। তো আজকে আব্বু একটু অন্য স্টাইলে রান্না করবে। মাটির চুলায় টাটকা দেশি হাঁসের মাংস যদি হাত মাখিয়ে রান্না করা হয় তাহলে তো খেতে অনেক বেশি মজা হয়। মাংসগুলো দেখতে তো খুবই ফ্রেশ আর মনে হচ্ছিল খুবই ভালো হবে রান্না। শীতকালেই কেন জানি হাঁসের মাংস খেতে বেশি মজা লাগে। এবারে আব্বু এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে আব্বু এখানে দিয়ে দিল বেশ অনেক পরিমাণে মরিচের গুঁড়ো, তারপরে আব্বু এখানে দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপরে আব্বু এখানে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ, এবারে দিয়ে দেবে আব্বু এখানে পরিমাণ মতো রসুন বাটা এবং পরিমাণ মতো আদা বাটা। শিলপাটায় বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা। এবারে আব্বু কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিবে। তারপরে এখানে দিয়ে দিল ঘানিতে ভাগা খাঁটি সরিষার তেল। বাবার বাড়িতে সব রান্না কিন্তু সরিষার তেলে তৈরি করা হয়। তো এখানে মোটামুটি সব ধরনের মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার আব্বু খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছে। তো সব মশলা দেওয়ার পাশাপাশি আব্বু এখানে জিরা বাটাও দিয়েছিল, তো ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে আব্বু খুন্তি দিয়ে খুব ভালোভাবে হাঁসের মাংসটা মাখিয়ে দিচ্ছিল। এইভাবে কিন্তু হাত দিয়ে মাখালেও বেশ ভালো হয়, তবে আব্বু এখানে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছিল। হাঁসের মাংস রান্না হতে কিন্তু একটু বেশি সময় লাগে। সব রান্নাগুলো হয়ে যাওয়ার পরে আম্মু এখন হাঁসের মাংস রান্না করবে। আর হাঁসের মাংসটা খাওয়া হবে একদম রাত্রের বেলা, সবাই মিলে আজকে খাবো। যে কোনো খাবারই কিন্তু সবাই একসাথে মিলে খাবার মজাই আলাদা। আম্মু এখানে চুলাটা জ্বালিয়ে দিয়েছেন, আমি এখানে বসে বসে মাংসটা কষিয়ে দিচ্ছিলাম। আম্মুর এই চুলাটা এত সুন্দর জ্বলে কি বলবো। আমার তো আম্মুর এই মাটির চুলে রান্না করতে খুবই মজা লাগছে। সবাই তো ঢাকাতে 300 ফিট গিয়ে হাঁসের মাংস আর চাপটি খাই, আমি না হয় আজকে বাড়িতে রান্না করে খেলাম। মায়ের হাতের রান্নার কিন্তু কোনোই তুলনা হয় না। প্রত্যেকটা মানুষের কাছে তার মায়ের হাতের রান্নাই সব থেকে বেস্ট। তো এই তো এখন এগুলো রান্না হতে বেশ সময় লাগবে। তো এই তো তারপরে আমি নিচে চলে গিয়েছিলাম, আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এবারে চলে আসলাম রাতের ভিডিও নিয়ে। তো আম্মু এখানে পরোটা তৈরি করবে। আম্মুর হাতের পরোটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। ঢাকা থেকে আমার আত্মীয় স্বজন এসেছে, তারা সবাই মিলে আমরা আজকে রাত্রের খাবারটা খাবো। হাঁস রান্না এদিকে হয়ে গিয়েছে, আর আম্মু এখানে এক এক করে পরোটা গুলো তৈরি করছিল। এই ভিডিও ক্লিপস গুলো নিয়েছে আমার ছোট ভাই বোন। তো এই তো আম্মু এখানে কত সুন্দর করে পরোটা তৈরি করছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আম্মুর কাছে যে কোনো কাজই অনেক বেশি সহজ হয়ে যায়। আমার আম্মু তো সুপারম্যান, যে কোনো কাজই কিন্তু অনেক সহজে তাড়াতাড়ি তৈরি করে ফেলে। তো এদিকে টেবিলে সবাই মিলে খেতে বসে গিয়েছে, আর এখানে আমার ভাই একটা একটা করে পরোটা ভাজছিল। আমার আম্মু পরোটা গুলো তৈরি করছিল, আর এখানে আমার বোন ভিডিও করছিল। তো এই তো এখানে কিন্তু আম্মুর সব কাজে আমার ভাই বেশ হেল্প করে। গরম গরম পরোটা গুলো তুলে দিচ্ছিল, আর সবাই মজা করে খাচ্ছিল। তো এই তো হাঁসের মাংসের ফাইনাল লুক দেখতে এরকম হয়েছিল। আর এই তো সবার খাওয়ার পাশাপাশি আমিও এখানে প্লেট আর পরোটা নিয়ে চলে এসেছি। এত পরিমাণ মজা হয়েছিল, আর হাঁসের মাংসটা খুবই সফটলি সিদ্ধ হয়ে গিয়েছিল। গরম গরম পরোটা আর হাঁসের মাংস খেতে খুবই মজা লাগছিল সবাই মিলে। এত সুন্দর সিদ্ধ হয়েছিল, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো যারা যারা এখনো হাঁসের মাংস খাননি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন এবং একটা লাইক করে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।